ওকে ওকে, থ্যাংক ইউ। জিনিসটা আমি কালকে বলছিলাম যে মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার আসলে মনে থাকে না এই রেকর্ডিংটা অন করার জন্য। এর আগের গুলো অন না আছে। ভাইয়া, জি জি, আমি একটু বাইরের সাথে করেন আমাকে। ভাইয়া, আসলে অফিস অফিস থেকে আইসে মানে ক্লাসটা অ্যাটেন্ড করতে মাঝে মাঝে টাফ হয়ে যায়। আচ্ছা, সমস্যা নেই, রেকর্ডিং আছে। আচ্ছা, জি ভাই। আমরা যতটুকু বলছিলাম যে আমরা যেহেতু এটা 17 সিবিএম হচ্ছে আমার, 20 ফিট কন্টেনার পর্যন্ত যাচ্ছে না। তাইলে আমরা বাইরের সাথে কথা বলে যে দেখো আমি যদি এলসিএল করে পাঠাই, আমার একটু ঝামেলা, আমার থেকে আবার সিমিলারের সাথে কথা বলে অন্য এক কন্টেনারে 4-5 জনের মাল থাকবে, মালগুলো যাইতেও সময় লাগবে। তুমি একটা কাজ করো, একটা 20 ফিট কন্টেনার আর বেশি 3 সিবিএম হইলে আমার একটা 20 ফিট কন্টেনার হয়ে যাচ্ছে। তুমি আমাকে আর কিছু অর্ডার বাড়াই দাও। যেখানে 1000 পিস দিচ্ছি, তুমি এখানে 4টা সাইজ থেকে যে কোনো একটা সাইজের কিছু আমাকে কোয়ান্টিটি বাড়াই দাও। তখন তার সাথে নেগোসিয়েশন করে ধরেন দেখা যাচ্ছে এম সাইজে আমি 200 পিস যেখানে নিচ্ছি, সেখানে 200 পিস জায়গায় 400 পিস আমি অর্ডার নিয়ে নিলাম। 400 পিস মানে কত, আপনার 10 পিস করে হইলে 40 কার্টন, ঠিক আছে? 40 কার্টন হইলে আমরা 400 পিস পাচ্ছি। 400 পিস হলে দেখেন আমার সিবিএম কিন্তু 20 হয়ে যাচ্ছে। তাই 20 20 সিবিএম হইলে আমরা কি করতে পারতেছি, একটা 20 ফিট কন্টেনার নিতে পারতেছি, মানে বুক করতে পারতেছি। তাইলে আসেন, এটা গেল। এখন আমরা একটা 20 ফিট কন্টেনার নেওয়ার মতন আমার একটা ডকুমেন্টেশন রেডি হয়ে গেছে। এখানে আমার এখন টোটাল কত কার্টুন, 120 কার্টুন। তাহলে এখানে আমি কথায় যেটা লেখা এটা 120 কার্টুন এখানে লিখে দেবো। 120 কার্টুন বাস 120 কার্টুন গেল। দেখেন এখানে সব চলে আসছে, 1200 পিস। এটা অটো চলে আসছে যেহেতু ফর্মুলা দিয়ে আছে। তারপর 120 কার্টুন, 3096 গ্রস ওয়েট। নেট ওয়েট হচ্ছে 3000 কেজি। টোটাল সিবিএম হচ্ছে 20.56 সিবিএম, ঠিক আছে? এখন ইনভয়েসে গেলে আমরা দেখেন, আমরা এখানে দেখতেছি 120 কার্টুন, 3096 কেজি। এখন এই ইনভয়েস প্যাকেজ নিয়ে আমি কি করব, একটা শিপিং লাইনে বুক করতে পারবো। তাহলে এখানে যেহেতু আমাদের আরেকটা কথা আছে, এই দেখেন এখানে ওই 11 নম্বরে দেখেন কন্টেনার মেজারমেন্ট এন্ড প্রিপারেশন ফর শিপমেন্ট। এই 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 কন্টেন্টের কিছু কথা কিন্তু আজকে এখানে বলা হয়ে গেছে অলরেডি। ওই জন্য প্রত্যেকটা ক্লাস কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ একটার সাথে একটা কিন্তু এখানে জড়িত থাকবে, ঠিক আছে? তাইলে আমাদের আজকে ওই কন্টেনার মেজারমেন্টটা যেমন আমি একটু করে বলছি 20 ফিট কন্টেনার, ওই 20 ফিট কন্টেনারের কিছু কথা, 20 40 সিবিএম এই সেই, এগুলো কিন্তু 11 নম্বরের ক্লাসের মধ্যেও থাকবে। তখন ওই ক্লাসের রেফারেন্স আমি টানবো যে আমি আপনাকে বলছিলাম যে প্যাকিং লিস্ট করার সময় আমার 20 সিবিএম মিলতেছে না, আমি কিছু কোয়ান্টিটি বাড়াইছিলাম। তখন আপনাদের জিনিসগুলো মনে থাকতে হবে, যদি মনে না থাকে তাহলে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে, আমার সমস্যা হবে না। তারপর এখানে আরেকটা কন্টেন্ট দেখেন, 9 নাম্বার বুকিং। বুকিং এরও কিছু কথা এখানে কিন্তু আমি বলছি যে আমি শিপিং লাইনে বুকিং দিব। মানে আমি বুক করব, তারপর আমি শিপমেন্ট করব, আগে বুক করতে হবে তারপর শিপমেন্ট করতে হবে। এখন আমার শিপিং লাইনে যদি বলো যে তুমি অফলাইনে করো, তখন আমি 10 নাম্বারে চলে যাব। আর যদি বলো যে অনলাইনে করো, তখন আমি 9 নাম্বারে চলে যাব, ঠিক আছে? এখন আসেন, আবার ক্লাসে যাই। এখন আমার ইনভয়েস হয়ে গেছে, প্যাকিং লিস্ট হয়ে গেছে। এখন আমার আসেন, আমি এখন বুক বুক করতে যাব। মানে আমি প্যাকিং লিস্ট করার পর আমার কি কাজ? এখন আমার বুকিং কাজ না, এখানে আমার আরো কিছু কাজ আছে। আমি ইনভয়েস প্যাকিং লিস্ট রেডি করলাম, এখন আমার থেকে সেলস কন্টাক্ট করতে হবে, ইএক্সপি করতে হবে, তারপর এক্সপোর্টের পারমিশন নিতে হবে। তারপর গিয়ে আমি এক্সপোর্ট করতে পারবো, এর একটা আমি এক্সপোর্ট করতে পারবো না। আমি শিপ বুকিং করেও কোনো লাভ নাই, আগে আমার যাবতীয় ডকুমেন্ট গুলো আমার থেকে রেডি করতে হবে, যেগুলো আমার লিগেল ডকুমেন্ট। লিগেল ডকুমেন্ট করতে গেলে আমার কি ইনভয়েস আর প্যাকিং লিস্ট আমার শেষ হয়েছে। এরপরে যাই আমি কি করব, সেলস কন্ট্রাক্ট বা এলসি। যদি এটা এলসি, আমরা তো লোকাল করতেছি না, তাহলে এখানে এলসি লাগবে না, সেলস কন্ট্রাক্ট দিয়ে আমরা এক্সপোর্ট করতে পারবো। আর যদি এলসি হয় এলসি দিয়ে করবো, সমস্যা নাই। তারপর আমরা বাংলাদেশ ব্যাংক থেকে ইএসপি নিব। বাংলাদেশ ব্যাংক থেকে ইএসপি কেন নিব? কারণ আমার যে পেমেন্টটা আসবে তার তার জন্য আপনার লাইবেল বা তার জন্য গ্যারান্টর কে, ব্যাংক। যে আমি এক্সপোর্ট করলাম, তাহলে আমার এক্সপোর্টে যে 10,000 ভ্যালু, 10,000 বা 5,000 যত হাজার ডলার হোক, ওই ডলারটা যে আমার চায়না থেকে যে আসবে এখানে, আমাদের দুই পার্টির মাঝখানে সিকিউরিটি হিসেবে কে থাকবে, ব্যাংক থাকবে। ওই ব্যাংকে আমাকে কি দিবে, একটা ইএক্সপি দিবে। যখন আমি তাকে আবেদন করব অনলাইনে, তখন ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সে আমাকে একটা ইএক্সপি দিবে। ওই ইএক্সপির এগেনস্টে আমার শিপমেন্ট যাবে, পেমেন্ট আসবে, সবকিছু হবে।
তারপর 5 নাম্বার আসেন, ইপি ফ্রম ব্যবসা। আমি যদি ব্যবসার কোনো ফ্যাক্টরিতে ইপিজেড এর কোনো ফ্যাক্টরি হই, তখন আমার থেকে কি করতে হবে, ব্যবসা থেকে একটা এক্সপোর্টের পারমিশন নিতে হবে। আর যদি আমি বিজিএমই এর কোনো মেম্বার হই বা বিজিএমই এর আন্ডারে কোনো ফ্যাক্টরি হই, তাহলে আমার থেকে বিজিএমই থেকে একটা এক্সপোর্টের পারমিশন নিতে হবে। এভাবে আসেন, ধাপে ধাপে আমরা এক্সপোর্টটা করব। আজকে আমরা ইনভেস্ট ইংলিশ করছি, আমরা অতটুকু থাকি। এর বেশি এখন বোঝাটা উচিত হবে না। ঠিক আছে, একসাথে এতগুলো বুঝবেন না। আমরা আজকে ইনভেস্ট ইংলিশ করছি, আমরা ইনভেস্ট ইংলিশ নিয়েই থাকি আজকের দিন পর্যন্ত। ঠিক আছে। এখন আমি আপনাদের কাছে আমার 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 বলা শেষ, এখন আপনাদের থেকে শুনবো আমি একে একে, যে ইনভয়েস আর প্যাকিং লিস্টের মধ্যে কার কি কোয়েশ্চেন আছে, একজন একজন করে বলবেন। বলেন, বুঝেন নাই বা কিছু জানার আছে ওইরকম কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমি ওইটা ওভাবে করে এক্সপ্লেনেশন দিব। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে আহ, জি জি। আমরা যদি কন্টেনার বুকিং করি, তো হুম, হুম। কন্টেনার যে ফেয়ারটা এটা কিসের উপর ডিপেন্ড করে, ওয়েটের উপর নাকি সিবিএম এর উপর? এটা আপনার কন্টেইনার সাইজের উপর। মানে আপনি, সিবিএম। এখন আমি যদি না না, মনে করেন হাফ হাফ যদি বুকিং করি, এলসিএল। সেক্ষেত্রে জি জি জি। হাফ যখন বুকিং করবে ওটা এলসিএল এ চলে যাবে। তখন আপনার সিবিএম এর উপর আপনার কি করবে, রেটটা কাউন্ট হবে। আর যখন ফুল কন্টেইনার নিবেন মানে আপনার প্রতিষ্ঠানের জন্য, তখন 20 এক রেট, 40 স্ট্যান্ডার্ড এক রেট, 40 হাই কিউব এক রেট, এরকম। তো ওই কন্টেনার রেট অনুযায়ী একটা চার্জ হবে, তাই তো? জি জি জি। ডেস্টিনেশন অনুযায়ী, বাংলাদেশ থেকে চাইনা, বাংলাদেশ থেকে আমেরিকা, লস বুঝতে পারছি। অ্যাঞ্জেলস, ঠিক আছে, যে পোর্ট অনুযায়ী এবং সাইজ অনুযায়ী, এই দুটোর উপর বেস করে। এবং আবার শিপিং লাইনের কোয়ালিটি অনুযায়ী, মাস লাইন এক রেট, ডবল সিএল এক রেট, তারপর আপনার দেখা যাচ্ছে যে এই এটা কি ওয়ান লাইন এক রেট, এমএসসি এক রেট, ওরকম আর কি, এক একজন রেট এক এক রকম এ- ভিন্ন। এই এই বুকিং গুলা কিভাবে করতে হয়? এগুলো আপনার বুকিং গুলো আমি যখন বুকিং করব তখন দেখে দিব। আমাদের তো বুকিং ক্লাস আছে, ঠিক না? জি। হুম। তারপর আমাদের কিছু স্যাম্পল দিয়ে না প্যাকিং লিস্টের, আপনি তো একটা জাস্ট এটা ডেমো করলেন। এই এক্সেল ফাইলটা দিয়ে দিব আপনাদেরকে আমি। না, এক্সেল তো দিলেন, যা দেখা গেছে একটা রিয়েল রিয়েল একটা রিয়েল কোনো কোনো প্যাকিং লিস্ট। ফ্যাক্টরি ডকুমেন্ট তো কাউকে দেওয়াটা আসলে এটা মানে জিনিসটা ঠিক না। ও, এই বুঝতে লিগাল। পারছি এটা। হুম। বুঝতে তো পারছি। স্যাম্পল দুটোই দিয়ে আমাদেরকে, ইনভয়েস আর প্যাকিং দুটোই নিজেরা আমি প্র্যাকটিস এক্সেল করবো। ফাইলটা আপনাদেরকে দিব, সমস্যা নেই। ওদের তো নতুন কোনো ফর্মুলা দিতে হবে না, সব তো দেওয়াই আছে না? হুম হুম হুম। একটু প্র্যাকটিস করবেন নিজে নিজে কম্পিউটারে, আচ্ছা আচ্ছা। একটু নিজে নিজে প্র্যাকটিস করবেন, যে আমি যেভাবে করছি ওভাবে না। আপনারা দেখা যাচ্ছে আপনারা একটা প্যান্ট দিয়ে কাজ করতে পারেন, যে আমি 10,000 পিস প্যান্ট পাঠাবো সৌদি আরব, তাহলে আমি ডকুমেন্ট কিভাবে বানাবো, আপনারা এটা নিয়ে বসবেন, ডকুমেন্ট বানাবেন। কোনো প্রবলেম হলে না বুঝলে আমাকে নক করবেন বা কল দিবেন, যে ভাই আমি 10,000 পিস প্যান্টের একটা ডকুমেন্ট করতে যাচ্ছি, আমি এটা পারতেছি না বা আমি বুঝতেছি না। নিজে নিজে একটা মেজারমেন্ট বের করবেন, যে আমার 10,000 পিস আমি প্যান্ট পাঠাবো, আমার কার্টুন মেজারমেন্ট এত, বাট সিপিএম আমি আনতে পারতেছি না, যে কোনো একটা প্রবলেমকে ফেস করবেন, তখন আমাকে জানাবেন। জি জি জি। একজন একটা একটা বানাবেন, কেউ প্যান্ট বানাবেন, কেউ শার্ট বানাবেন, কেউ আপনার আদার্স কিছু বানাবেন, কার বানাবেন, কত আইটেম আছে, হাজার হাজার আইটেম আছে না। জি জি আমি তো জিনিসটা মানে বেসটা দিক ঠিক করে দিলাম, এখন আপনারা যেভাবে ইচ্ছে এইভাবে করে বানাতে পারেন। জি। তারপর আর কারো কোনো কোয়েশ্চেন আছে, এই যে মেজারমেন্ট নিয়ে, ওয়াইট নিয়ে? কোয়েশ্চেন যদি এখন মনে না পড়ে, সাপোজ ক্লাস করার সময় অনেক কোয়েশ্চেন মাথায় আসে না, পরবর্তীতে ঠান্ডা মাথায় আসে। ক্লাসগুলো রেকর্ড গুলো যখন আপনারা প্রিভিউ আবার দেখবেন, আবার রিভিশন দিবেন, তখন আপনাদের মনে অনেক কোয়েশ্চেন আসতে পারে, তখন এগুলো নোট করে রাখবেন, তারপর এগুলো আমাকে কোয়েশ্চেন করবেন। ঠিক আছে। নয়ন ভাই, আসসালামু আলাইকুম। জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আচ্ছা, আপনার সিবিএম থেকে যখন ওয়েট ক্যালকুলেশন করবো, এটা কি 300 দিয়ে গুণ দিয়ে দেখবো? কোনটা মানে কোনটা? ইয়ারে যেমন আপনার ওয়েট আর সিবিএম এর আপনার কত হুম ডিফারেন্স, এটা বোঝার জন্য 167 দিয়ে গুণ দেয় ইয়ারে। হুম হুম হুম।
22C হুম। থেকে এটাকে 300 দিয়ে গুণ দেয়? বাইসিতে না, 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 আপনার ইয়ারের যে ক্যালকুলেশনটা ওইটা বাইসির সাথে কখনো ম্যাচ করবে না। বাইসির যেটা ওয়েট ক্যালকুলেশন, ওইটা আপনার 100% আপনার কি ফ্যাক্টরি থেকে লোড করার সময় আপনার পণ্যের এই যে আমি যেভাবে নেট ওয়েট গ্রোথ ওয়েট বের করছি একটা পণ্যের, এভাবে করে বের করে ওয়েটটা ফাইনাল করতে হয়, এটার উপর বিজিএম হবে, সবকিছু হবে। ঠিক আছে। আপনার জি ভাই। প্যাকিং লিস্টে এই এক্সপোর্টের এই সি এর প্যাকিং লিস্টের মধ্যে আপনার কোনো মানে হাইট হিডেন কোনো ওয়েট নাই, যেটা হবে অ্যাকচুয়াল আপনার পণ্যের ওয়েট যা তা। এটা থেকে আপনি এক কেজি বেশিও দিতে পারবেন, 1 কেজি কমও দিতে পারবেন না। যখন কাস্টমস এটা এক্সামিন করবে বা কাস্টমস এর কাছে যখন এটা যাবে, যখন ওরা আপনার এটাকে ওয়েট বা স্কেলিং করবে, তখন ওখানে যদি 0.5 কেজি ও 19-20 পাই, আপনার ডকুমেন্টের সাথে মিল না পাই, আপনার এই এই এক্সপোর্টটা পুরোটা ব্লক করে দিয়েছে। এবং এটা পোর্ট আচ্ছা আচ্ছা। যে যে পোর্টে ডিসচার্জ হবে, সাপোজ এটা চাইনাতে বা আপনার ওয়াকল্যান্ডে, সিনসিনাটি বা ওই আমেরিকার যে কোনো একটা পোর্টে যাবে, ইন্টারন্যাশনাল পোর্টে, ওই পোর্টের মধ্যেও সেম আপনার একটা কার্টুনে যদি সে 0.5 বা 0.1 গ্রামও মানে 100 গ্রামও যদি সে বেশকম পায়, সে কিন্তু আপনার ওইখানে ওই পোর্টে মালটা কিন্তু আটকে দিবে। এটা হচ্ছে এক্সপোর্টের একটা নীতি। এটা আপনার আচ্ছা থেকে আচ্ছা। 100% মেনটেন করতে হবে, একদম অ্যাকুরেট অ্যাকুরেট থাকতে হবে আপনার সবকিছু, ডকুমেন্টেশনের সাথে পণ্যের সাথে সবকিছু একদম অ্যাকুরেট রাখতে হবে 100%। নাইলে কিন্তু আপনার বোর্ডে হয়তো বেঁচে যাবে, কিন্তু ওই বোর্ডে যাই ধরা খাবে। আচ্ছা আচ্ছা, কিন্তু ভাই ইম্পোর্টের ক্ষেত্রে এই কি মানে রিকোয়ারমেন্টটা নাই? মানে আমি ইম্পোর্টের যখন ক্ষেত্রে ইম্পোর্ট করে আনতেছি তখন হুম, তখন কি এরকম রেস্ট্রিকশন নাই? অবশ্যই আছে। আচ্ছা আমাদের আচ্ছা। বাংলাদেশে তো যে এই রেস্ট্রিকশন গুলো আসলে ওভাবে ফলো আপ করে না, কিন্তু ইন্টারন্যাশনালি ওভাবে ফলো আপ করে। আচ্ছা নয়ন আচ্ছা। ভাই, জি। অনেক সময় দেখা যায় আমাদের তো সিএনএফ বিজনেস আছে, আমরা দেখি হুম, মাঝে মধ্যে এরকম ওয়েট কম বেশি হয়, তখন ওই হুম, যে হুম। ওইটা তো আরওয়াইয়াররা আমাদের এক্সাম দিয়ে। আমাদের দেশে যেটা কম বেশি হয়, এটা তো আমরা আপনার স্পিড মানি দিয়ে ক্লিয়ার করে ফেলি, মানে ওটা একটু সমাধান করে ওই ফেলি। দেশে কি সমস্যা হয় না? ওই ওই দেশে মানে ওই দেশে তো আর ওইটা পারবেন না আপনি, মানে আমাদের দেশে যেটা আমরা পারি, কিন্তু ওই দেশে এটা জি সম্ভব না। এটা এটা শুধুমাত্র বাংলাদেশে সম্ভব, আর ইন্ডিয়াতে সম্ভব। জি জি, ঠিক আছে। ওই জিনিসগুলো নিয়ে আমি আসলে এখানে রেকর্ড ক্লাস তো এতগুলো বলতে চাচ্ছি না আর কি। হ্যাঁ। জি ভাই, বুঝতে পারছি। জি, জি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নিগার আপু, আপনি জিনিসগুলো বুঝছেন, ইনভয়েস প্যাকিং লিস্ট গুলা, এগুলো হচ্ছে না, বিগিনিং একদম। আজকে তো পুরা ক্লাসটাই হচ্ছে আমার বারবার অফ হয়েছে আর অন হয়েছে। ও, আচ্ছা, আচ্ছা। আমাকে রেকর্ডিং রেকর্ড দেখতে ক্লাস হবে গুলো পুরোটা। দেখিয়ে না বুঝলে জেনে নিয়েন, কারণ আপনার জন্য জিনিসগুলো একদম নতুন। কেন, আপনি ইনভয়েস প্যাকিং লিস্ট হয়তো শুনছেন, দেখছেন, কিন্তু কিভাবে করে জিনিসটা হয়তো দেখেন নাই, মানে আই হোপ। হ্যাঁ, আমি কিছু দেখি নাই কখনো। জি, জি, জি। ইনভয়েস প্যাকিং লিস্ট জানেন, এগুলো হচ্ছে যে বেস, মানে একটা কমার্শিয়াল সেক্টরের, মানে একটা এক্সপোর্ট এর বলেন, একটা ইম্পোর্টার বলেন, ইনভয়েস প্যাকিং লিস্ট গুলো হচ্ছে বেস, মানে এগুলো বেস হিসেবে কাজ করে। এগুলো ছাড়া কখনো কোনো কিছু সম্ভব না। যেমন ইনভয়েস প্যাকিং লিস্ট ছাড়া কোনোদিন একটা এক্সপোর্ট সম্ভব না, ইনভয়েস প্যাকিং লিস্ট ছাড়া আপনার ইম্পোর্ট সম্ভব না, কোনো কিছু সম্ভব না। যে কোনো ক্ষেত্রে এক্সপোর্ট বলেন ইম্পোর্ট বলেন, ইনভয়েস প্যাকিং লিস্ট এই দুইটা জিনিস আগে লাগবেই, তারপর আস্তে আস্তে আদার্স ডকুমেন্ট। তো ক্লাস এই রেকর্ডিং গুলো দেখবেন, না বুঝলে আমাকে জানাই। হ্যাঁ, আপনি তো একটা গুগল ড্রাইভ লিংক দিবেন না? জি, জি, দিব, দিব। আমি সকালে দিব, আগামীকাল সকালে দিব। আচ্ছা আচ্ছা দেখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা। তারপর রাকিব ভাই, হ্যালো রাকিব ভাই, রাকিব ভাই আমার কথা শুনতেছেন? আচ্ছা, উনি মনে হয় শুনতেছে না। আমাদের আমাদের গ্রুপের একজন আজকে ক্লাসে জয়েন করতে পারে নাই, মূলত ওনার, আমি একটু দেখি, আমাদের ওই হাসান, হাসান নামে যিনি ছিল, হাসান ভাই, উনি ওই আমাকে মেসেজ দিছে, ভাই একটু মেডিকেল ইমার্জেন্সি কারণে বাড়ির বাইরে আছি,
আজকে অনেক উনি একটু হসপিটাল আছে, ওনার একটু পারিবারিক সমস্যার কারণে। তো সবাই একটু দোয়া করবো ওনার জন্য, যেন ওনার সমস্যাগুলো সমাধান হয়ে যায়। ওই জন্য উনি আজকে ক্লাসে জয়েন করতে পারে নাই, হাসান ভাই। আর রাকিব ভাই আমাকে নক করছেন যে আপনি কথা শুনতেছেন, বাট শুনতেছি, বাট বাট কথা বলছি কিন্তু আপনারা শুনতেছেন কেন বুঝতেছি না। আপনি কথা বলতেছেন, আমরা শুনতেছি না, এরকম কেমনে হয়? রাকিব ভাই আপনি যদি কথা বলেন, তাহলে অবশ্যই আপনার আপনার এই যে মাইক্রোফোনটা আনমিউট দেখাবে, বাট এটা মিউট করানো। এখন 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 বলেন। হ্যালো। হ্যাঁ, এখন শোনা যায়, বলেন। আপনার মেবি আপনার সাইড, আপনার ওইদিকে মাইক্রোফোনের কোনো সমস্যা বা নেটওয়ার্কের কোনো সমস্যা। আপনার কথাগুলো শোনা যাচ্ছে, বাট একটু একটু মানে কাপা কাপা শোনা যাচ্ছে, কিন্তু পুরোপুরি শোনা যাচ্ছে না। আচ্ছা রাকিব ভাই, সমস্যা নাই, আপনার কোনো কিছু জানা থাকলে আমাকে পার্সোনালি করবেন। আপনার কথা আমরা শুনতেছি না কেউ, বাট আপনার মাইক কিন্তু আনমিউট করা আছে, বাট আপনার কথা শোনা যাচ্ছে না। নিশ্চয়ই কোনো টেকনিক্যাল ইস্যু হবে আপনার, ওইটা পরবর্তী সলভ করে নিবেন। তো আপাতত আজকের দিনের জন্য আপনারা সবাই তো বুঝছেন মোটামুটি, না ইনভেস্ট ইংলিশ জিনিসটা, মানে আজকের ক্লাসটা। নয়ন ভাই, এই ইনভয়েস সেকেন্ড লিস্টটাতে কি দিতে হয় যে আপনি কত কোটি টাকার মাল আসতেছে কি আসতেছে, এটাই হ্যাঁ, কি? অবশ্যই 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 দিতে হবে, হ্যাঁ। অবশ্যই দিতে হবে, 100% দিতে হবে, কারণ এখানে আমি ফার্স্টে যে জিনিসটা বুঝেছি, একটা বায়ারের সাথে আপনার যে কমিউনিকেশন এখানে, ঠিক আছে, একজন বায়ারের সাথে একজন সেলারের সাথে যা কমিউনিকেশন হবে, সবগুলো ইনভয়েসে চলে আসবে, প্যাকিং লিস্টে চলে আসবে, সেলস কন্ট্রাক্টে চলে আসবে, না, এটা তো সেলসে এটা তো চলে আসবে। এক্সপোর্টের, হ্যাঁ, ইম্পোর্টের হম হম। ক্ষেত্রে এটাও কি সেম এভাবে একটা ইয়ে হবে? ইম্পোর্টের ক্ষেত্রে তো আপনি আপনি ডকুমেন্ট বানাবেন না, ইম্পোর্টের ক্ষেত্রে ডকুমেন্ট বানাবে আপনার সাপ্লায়ারে, ঠিক আছে। না, তখন সেটাই সে, জানতে চাচ্ছি, মানে সাপ্লায়ার বানায়, আমরা তো শুধু খালাস করি না। জি জি জি, আর তখন এক্সপোর্টের ক্ষেত্রে কি এক্সপোর্টের ক্ষেত্রে সিএনএফ এর আমরা যে মালিক বানাবো তাকে বানাইতে হয়? না। আপনি আপনি কেন বানাবেন? আপনার এক্সপোর্টারে বানাবেন। আপনি সিএনএফ যদি এক্সপোর্টার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি বানাবেন। আর যদি আপনি কারো এক্সপোর্ট করেন, তখন এক্সপোর্টারে বানায় আপনাকে দিবে, সিএনএফ এজেন্টকে দিবে মাল খালাস, মাল এক্সপোর্ট করার জন্য। এখানে তো সিএনএফ মালিকের তো কোনো ভূমিকা নাই, আছে কি? না, এগুলো সব হচ্ছে যে এক্সপোর্টারের, এক্সপোর্টার মানে সবকিছু করে তখন এক্সপোর্টের সিএনএফ ক্ষেত্রে কে দিবে। এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি, ইম্পোর্টারের ক্ষেত্রে ইম্পোর্টারের রেসপন্সিবিলিটি, তাই তো? জি, মিডলে শুধু কাজ করবে ব্যাংক আর সিএনএফ এজেন্ট, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক মানে আছে। একটা এক্সপোর্টে একটা ইম্পোর্টে একজন বায়ার একজন সেলার থাকে, মিডলে কে থাকে? ব্যাংক। কেন? টাকাটা আদান প্রদান করার জন্য। মিডলে থাকে সিএনএফ, কেন? মালটা খালাস করার জন্য, মালটা পাঠানোর জন্য, মানে আমদানি রপ্তানি। এক্সপোর্ট করতেও সিএনএফ লাগবে, ইম্পোর্ট করতেও সিএনএফ লাগবে। ব্যাংকের ক্ষেত্রেও এক্সপোর্ট করতেও ব্যাংক লাগবে, ইম্পোর্ট করতেও ব্যাংক লাগবে। তো ব্যাংক আর সিএনএফ, এই দুইটা হচ্ছে, ব্যাংক হচ্ছে কার, দুইটা পার্টির, মানে বায়ার এবং সেলারের মধ্যবিন্দু হয়ে কাজ করে একজন ব্রোকার হিসেবে। আর সিএনএফ কাজ করবে একজন কাস্টমস এর ব্রোকার হিসেবে। মানে আমরা তো কাস্টমার কাছে ডাইরেক্ট যেতে পারবো না। আমরা একটা ফ্যাক্টরি, সাপোজ আমি একজন এক্সপোর্টার বা আমি একজন ইম্পোর্টার, আমার অথরিটি নেই যে কাস্টমার কাছে গিয়ে কথা বলে কাজ করার জন্য, বা কাস্টমস এর সাথে কথা বলে ডকুমেন্ট পাস করার জন্য। তখন আমার থেকে কাস্টমস এর ব্রোকার, মানে হচ্ছে যে সিএনএফ, তার কাছে যেতে হবে, তার হইয়ে আমার থেকে যেতে হবে কাস্টম অফিসারের কাছে, আমার এই ডকুমেন্টটা ক্লিয়ার করার জন্য। বুঝতে পারছেন? কারণ সিএনএফ এজেন্ট হচ্ছে ওয়ান কাইন্ডস অফ কাস্টমস এর একটা অংশ, নট ফ্যাক্টরির অংশ। আচ্ছা আচ্ছা, বুঝছি, ঠিক আছে। আর কারো নয়ন ভাই, কোনো কোয়েশ্চেন আছে? একটা জি। কোয়েশ্চেন ছিল। হুম হুম ভাই, আপনি তো জানেন আমি একটা ডোর টু ডোরে আছে। তো হুম এটা তো বেশি দিন হয় না, আমার 4 মাস হলো। আমি হুম ফার্স্টের দিকে জয়েন করার টাইম আমাদের এখান থেকে একটা সাপ্লায়ার একটা পিআই দিছিল। তো হুম তারপরে হচ্ছে আমাকে হচ্ছে পিআইটা ফরওয়ার্ড করার কথা ছিল। তো আমাদের অপারেশনস থেকে হুম এক ভাই আমাকে বললো যে পিআইটার যে ভ্যালুয়েশনটা দেওয়া আছে ওখানে, হুম হুম। ওইটা কমায় তারপর ওনাকে আবার ফরওয়ার্ড করতে। তো এটা একটু ক্লিয়ার করবেন যে এটা মানে
এখানে কেন কমায় ওনাকে আমি ফরওয়ার্ড করলাম, এটা আবার সিএনএফ এর কাছে মনে হয় সম্ভবত ওনারা প্যাকিং লিস্টটা পাঠাইছিল। এই ব্যাপারটা একটু যদি এটা বেলু বলতেন। কমাই হ্যাঁ, দিছে আর এটা কি। এই কোশ্চেনটা আমারও, কারণ ওই যে কমাই দিতে বলে, কমাতে বলে কেন? ডিউটি কমানোর জন্য। টাকা মানে ডিউটি ফি কমানোর জন্য। ওইখানেই বললাম না আপনাকে, ওই যে কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছে, কারণ হ্যাঁ, ওনারা ডিউটি ফি দেখাইছে হচ্ছে কত লক্ষ টাকা, কিন্তু ডিউটি ফি আসছে 1 কোটি কত টাকা, ওইটা নিয়ে খুব ঝামেলা পোহাইতে হয়েছে, বুঝছেন? এটা কমাই দিতে, বেলু কমাই দিতে বলেন। কিন্তু হুম, নয়ন ভাই, বুঝছি। ওই যে আবার যে বলে যে কাস্টম ডিউটির একটা অ্যাসেসমেন্ট ভ্যালু থাকে, এখন ওই ভ্যালুর কি মানে আচ্ছা, একটু কম দেখায় ওই মানব ভাই, ভ্যালু? একটু 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 আমি এই রেকর্ডিংটা স্টপ করি, তারপর আমরা এগুলো জি জি। নিয়ে ডিসকাস করি। হ্যাঁ, তো আমাদের ক্লাস আচ্ছা এই ঠিক। পর্যন্ত, পরের ক্লাসে অবশ্যই আমরা আবার কথা হবে, ঠিক আছে? ওকে।